আমাদের সকলের এটা জেনে রাখা উচিত যে সুলাইমান আলাইহিস সালামের ইন্তেকালের পর তার রাজ্য দুটি অংশে বিভক্ত হয়ে যায়। প্রথমটি কিংডম অফ ইসরায়েল বা ইসরায়েল রাজ্য, যা উত্তর রাজ্য বা সামিরিয়া হিসেবে পরিচিত। 722 খ্রিস্টপূর্বাব্দে অ্যাসিরিয়ান সাম্রাজ্যের কাছে পরাজয়ের আগ পর্যন্ত এটি একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বিদ্যমান ছিল। অন্যদিকে কিংডম অফ জুডা বা জিহুদা রাজ্য, যা দক্ষিণ রাজ্য হিসেবেও পরিচিত, যার রাজধানী ছিল জেরুজালেম, এটি 586 খ্রিস্টপূর্বাব্দে ব্যাবিলন সাম্রাজ্যের কাছে পরাজয়ের আগ পর্যন্ত একটি স্বাধীন রাজ্য হিসেবে বিদ্যমান ছিল। জেরুজালেম ও বনি ইসরায়েলের উপর আপতিত দুটি বিপর্যয়ের প্রথমটি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে আমরা এখন তানাখের বুক অফ সেকেন্ড কিংস বা রাজ বলির দ্বিতীয় খণ্ড হতে 24 এবং 25 নং অধ্যায় দুটি আপনাদের পড়ে শোনাব। জিহুয়াকিমের রাজত্বকালে বাবিলের রাজা নেবুকাদনেজার জিহুদায় আসেন। জিহুয়াকিম 609 খ্রিস্টপূর্বাব্দ হতে 598 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত জিহুদা শাসন করেন। জিহুয়াকিম 3 বছর নেবুকাদনেজারের বশ্যতা স্বীকার করার পর তিনি তার বিরুদ্ধে বিদ্রোহ করেন। প্রভু বাবিলীয়, অরামীয়, মোয়াবীয়, অম্মনীয়দের দলকে জিহুয়াকিমের বিরুদ্ধে যুদ্ধ করিয়ে তাকে ধ্বংস করতে পাঠিয়েছিলেন। প্রভু তার সেবক ভাববাদীদের মুখ দিয়ে করা ভবিষ্যৎবাণী অনুযায়ী এই সমস্ত শত্রুদের জিহুদা রাজ্য ধ্বংস করার জন্য পাঠান। এইভাবেই প্রভু জিহুদা রাজ্যকে তার চোখের সামনে থেকে সরিয়ে দেবার পরিকল্পনা করেন। রাজা মানাসার পাপাচরণের জন্যই প্রভু এই সিদ্ধান্ত নিয়েছিলেন। মানাসাকে জিহুদার সবচেয়ে পাপিষ্ঠ রাজা মনে করা হয়। মানাসা জিহুয়াকিমেরও পূর্বের একজন রাজা ছিলেন। মানাসা বহু নিরীহ লোককে হত্যা করে জেরুজালেম রক্তে পরিপূর্ণ করেছিলেন, যা প্রভু কখনো ক্ষমা করেননি। জিহুয়াকিম অন্যান্য যে সমস্ত কাজ করেছিলেন সে সবই জিহুদার রাজাদের ইতিহাস গ্রন্থে লিপিবদ্ধ আছে। জিহুয়াকিমের মৃত্যুর পর তাকে তার পূর্বপুরুষদের সঙ্গে সমাধিস্থ করা হয়। তারপরে তার পুত্র জিহুয়াখিন 598 খ্রিস্টপূর্বাব্দে নতুন রাজা হলেন। এদিকে বাবিল রাজ নেবুকাদনেজার মিশরের খাড়ি থেকে শুরু করে ফুরাত নদী পর্যন্ত সমস্ত অঞ্চল দখল করায় মিশর রাজ তার দেশ ছেড়ে আর বেরোনোর চেষ্টাই করেননি। এই সমস্ত অঞ্চলই আগে তার শাসনাধীন ছিল। জিহুয়াখিন 18 বছর বয়সে রাজা হবার পর মাত্র 3 মাস জেরুজালেম রাজত্ব করেছিলেন। তার মা ছিলেন জেরুজালেমের ইলনাথের কন্যা নহুষ্টা। জিহুয়াখিন তার পিতার মতোই প্রভু যে সমস্ত কাজ করতে বারণ করেছিলেন সেই সব কাজ করেছিলেন। সেই সময় নেবুকাদনেজারের সেনাপতিরা এসে চারপাশ থেকে জেরুজালেম শহর ঘিরে ফেলেছিলেন। তারপর নেবুকাদনেজার স্বয়ং শহরে আসেন। জিহুদার রাজা জিহুয়াখিন তার মা, সেনাপতিদের, নেতাদের ও আধিকারিকদের সকলকে নিয়ে তার সঙ্গে দেখা করতে গেলে বাবিল রাজ তাকে বন্দী করেন। নেবুকাদনেজারের শাসনকালের 8ম বছরে এই ঘটনা ঘটেছিল। নেবুকাদনেজার জেরুজালেমের প্রভুর মন্দির ও রাজপ্রাসাদ থেকে সমস্ত সম্পদ অপহরণ করে নিয়ে যান। রাজা সুলাইমান প্রভুর মন্দিরে যে সমস্ত সোনার থালা বসিয়েছিলেন, প্রভুর ভবিষ্যৎবাণী অনুযায়ী নেবুকাদনেজার মন্দির থেকে এসে সমস্ত থালা খুলে নিয়ে গিয়েছিলেন। নেবুকাদনেজার নেতা ও ধনী লোক সহ জেরুজালেম থেকে 10,000 ব্যক্তিকে বন্দী করে নিয়ে যান। নবী ইজিকেল আলাইহিস সালাম এই বন্দীদের মধ্যে একজন ছিলেন। হতদরিদ্র লোক ছাড়া কারিগর থেকে শ্রমিক সমস্ত লোককেই তিনি বন্দী করে নিয়ে যান। রাজা জিহুয়াখিন ও তার মা, স্ত্রীদের, আধিকারিক ও প্রতিপত্তিশালী ব্যক্তিদের বন্দী করে বাবিলে নিয়ে গিয়েছিলেন। মোট 7,000 দক্ষ সৈনিক ও 1,000 কুশলী কারিগরকে বাবিল রাজ নেবুকাদনেজার বাবিলে বন্দী করে নিয়ে যান। তবে নেবুকাদনেজার তখন পর্যন্ত জেরুজালেম শহর ও সুলাইমান নির্মিত মসজিদ ধ্বংস করার সিদ্ধান্ত নেয়নি। বাবিল রাজ নেবুকাদনেজার জিহুয়াখিনের কাকা মত্তনিয়ের নাম পাল্টে সিদিকিও রেখে তাকে জিহুদার রাজা করেছিলেন। সিদিকিও 21 বছর বয়সে রাজা হয়ে 11 বছর অর্থাৎ 586 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত জেরুজালেম হতে জিহুদা রাজত্ব করেন। তার মা ছিলেন লিবনার জিরমিয়ের কন্যা হমুটল। জিহুয়াখিনের মতোই সিদিকিও প্রভু যা কিছু করতে বারণ করেছিলেন সে সমস্ত কাজই করেছিলেন। জেরুজালেম ও জিহুদার উপর প্রভু এত রুদ্ধ হয়েছিলেন যে প্রভু এই দুই দেশকে তার চোখের সামনে থেকে মুছে ফেলেন। এক পর্যায়ে জিহুদার রাজ সিদিকিও বাবিল রাজের কর্তৃত্ব অস্বীকার করেছিলেন। তাই 589 খ্রিস্টপূর্বাব্দে বাবিল রাজ নেবুকাদনেজার তার সমস্ত সেনাবাহিনী নিয়ে জেরুজালেমের বিরুদ্ধে যুদ্ধ করতে এলেন।
সিদিকীয় রাজত্বকালে ৯ম বছরের ১০ম মাসের ১০ম দিনই এই ঘটনা ঘটেছিল। জেরুজালেমে শহরে যাতায়াত বন্ধ করতে নেবুকাদনেজার শহরের চারপাশে তার সেনাবাহিনী মোতায়েন করে একটা দেওয়াল বানিয়ে শহরটা অবরোধ করেছিলেন। এইভাবে তার সেনাবাহিনী সিদিকীয় রাজত্বের ১১ বছর পর্যন্ত জেরুজালেম ঘিরে রেখেছিল। এদিকে শহরের ভেতরে খাদ্যাভাব উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছিল। চতুর্থ মাসের ৯মতম দিনের পর থেকে শহরে সাধারণ মানুষের খাবার মতো এক কণা খাবারও আর অবশিষ্ট ছিল না। শেষ পর্যন্ত নেবুকাদনেজারের সেনাবাহিনী শহরের প্রাচীর ভেঙে ভেতরে ঢুকে পড়লে সে রাতেই বাগানের গুপ্ত পথের ফাঁপা দেওয়ালের মধ্য দিয়ে রাজা সিদিকীয় ও তার সেনাবাহিনীর লোকরা পালিয়ে যায়। যদিও শত্রুপক্ষের সেনাবাহিনী সারা শহর ঘিরে রেখেছিল, কিন্তু তবুও সিদিকীয় ও তার পার্শ্বচররা মরুভূমির পথে পালিয়ে যেতে সক্ষম হন। কিন্তু বাবিলের সেনাবাহিনী তাদের ধাওয়া করে জিরিহোর কাছে রাজা সিদিকীয়কে বন্দী করে। সিদিকীয় সমস্ত সেনা তাকে একলা ফেলে রেখে পালিয়ে যায়। বাবিলীয়রা তাকে বন্দী করে বাবিলে রাজার কাছে নিয়ে যায়। তারা সিদিকীয়র সামনেই তার ৪ পুত্রকে হত্যা করে। তার চোখ গেলে দিয়ে শিকল পরিয়ে তাকে বাবিলে নিয়ে গিয়েছিল। নেবুকাদনেজারের বাবিল শাসনের ১৯ বছরের ৫ম মাসের ৭ম দিনে নেবুসারদান জেরুজালেমে আসেন। নেবুসারদান ছিলেন নেবুকাদনেজারের সর্বাপেক্ষা রণকুশলী সৈন্যদের সেনাপতি। তিনি সুলাইমান নির্মিত প্রভুর মন্দির এবং রাজপ্রাসাদ পুড়িয়ে ফেললেন। তিনি ছোট বড় সমস্ত ঘর বাড়িও ধ্বংস করে দিয়েছিলেন। এরপর নেবুকাদনেজারের সৈন্যবাহিনীর সেনারা জেরুজালেমের চারপাশের প্রাচীর ভেঙে ফেলে। অবশিষ্ট যে কজন লোক তখন পড়েছিল তাদেরকেও বন্দী করে নিয়ে যায়। এমনকি যে সমস্ত লোক আত্মসমর্পণ করতে চেয়েছিল তাদেরকেও রেহাই দেওয়া হয়নি। নেবুসারদান একমাত্র দিন দরিদ্র লোকদের দ্রাক্ষা ক্ষেত ও শস্য ক্ষেতের দেখাশোনা করার জন্য ফেলে রেখে গিয়েছিলেন। বাবিলীয় সেনাবাহিনী প্রভুর মন্দিরের পিতলের সমস্ত জিনিসপত্র ভেঙে টুকরো টুকরো করে। পিতলের জলাশয় সেই ঠেলা গাড়িটাও কিছুই তারা ভাঙতে বাকি রাখেনি। তারপর সেই পিতলের ভাঙা টুকরোগুলো তারা বাবিলে নিয়ে যায়। গাছের টব, কোদাল, বাতিদানের শিখা উস্কানো যন্ত্র থেকে শুরু করে পিতলের থালা, চামচ, কড়াই, পাত্র, সোনা ও রূপোর সমস্ত জিনিসপত্রই নেবুসারদান সঙ্গে করে নিয়ে যান। বাবিল রাজ নেবুকাদনেজার কিছু লোককে জিহুদা রেখে গিয়েছিলেন। তিনি শাফনের পৌত্র অহিকামের পুত্র গদলিসকে এই সমস্ত লোকদের শাসন করার জন্য গভর্নর হিসেবে জিহুদায় বসিয়ে যান। জেরুজালেমে যখন এ সকল কিছু ঘটছিল তখন ইজিকিল আলাইহিস সালাম প্রায় ১২ বছর ধরে একজন বন্দী হিসেবে ব্যাবিলনে নির্বাসন জীবন যাপন করছেন। এ বিষয়ে আরও জানতে চলুন এবার বুক অফ ইজিকেল বা জিহিজকেল ভাববাদীর পুস্তক হতে ৩৩ নং অধ্যায়টি আপনাদের পড়ে শোনাই। আমি প্রথম দফা জেরুজালেম আক্রমণের পর বাবিলে নির্বাসনে ছিলাম। প্রভুর বাক্য আমার কাছে এলো। তিনি বললেন, মনুষ্য সন্তান, বনী ইসরায়েলের লোকদের কাছে এই কথা বলো, আমি এই দেশের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য শত্রু সেনা আনলে লোকে প্রহরী হিসেবে একজনকে মনোনীত করবে। শত্রু আসতে দেখলে সেই প্রহরী শিঙা বাজিয়ে লোকদের সাবধান করবে, কিন্তু সেই সাবধান বাণী শুনে যদি কেউ তা অগ্রাহ্য করে তবে সৈন্যরা তাদের বন্দী করে নিয়ে যাবে, আর সেই মানুষটি নিজে তার মৃত্যুর জন্য দায়ী হবে। সে শিঙার আওয়াজ শুনেও তা উপেক্ষা করেছিল, তাই তার মৃত্যুর জন্য তাকেই দায়ী করা হবে। কিন্তু সে যদি সেই সাবধান বাণীর দিকে মনোযোগ দিত তবে তার জীবন বাঁচাতে পারত। অর্থাৎ নবী রাসূলুল্লাহ সাবধান করার পরও যদি বনী ইসরায়েল সাবধান না হয় তবে তাদের ধ্বংসের জন্য তারাই দায়ী থাকবে। কিন্তু এও হতে পারে যে প্রহরীটি শত্রু সৈন্য দেখেও শিঙা বাজায়নি, সেই প্রহরীটি লোকদের সাবধান করে দেয়নি। সৈন্যরা যদি লোকদের বন্দী করে নিয়ে যায় তাহলে সেটা তাদের পাপের কারণেই হবে, কিন্তু সেক্ষেত্রে তাদের মৃত্যুর জন্য প্রহরী দায়ী হবে। অর্থাৎ নবী রাসূলরা দায়িত্বপ্রাপ্ত হয়েও বনী ইসরায়েলকে সাবধান না করলে তাদের ধ্বংসের জন্য বনী ইসরায়েল কওমের পাশাপাশি সেই নবী বা রাসূলও দায়ী থাকবেন। এখন হে মনুষ্য সন্তান, ইজিকেল ইসরায়েল পরিবারের এই সর্বনাশের পর তাদের জন্য প্রহরী হিসেবে আমি তোমাকেই মনোনীত করছি। তুমি যদি আমার মুখ থেকে কোনো বার্তা শোনো তবে আমার হয়ে লোকদের সতর্ক করো। আমি হয়তো তোমায় বলবো এই মন্দ লোকরা মরবে, তখন তুমি অবশ্যই সেই ব্যক্তিকে সাবধান করবে। যদি তুমি সেই দুষ্ট ব্যক্তিকে সাবধান না করো ও তার জীবনধারার পরিবর্তন করতে না বলো তবে সেই দুষ্ট লোক তার পাপই মারা যাবে, কিন্তু আমি তোমাকে তার মৃত্যুর জন্য দায়ী করব। কিন্তু তুমি যদি সেই দুষ্ট লোককে সাবধান করে জীবনধারা পরিবর্তন করতে ও পাপ হতে বিরত হতে বললেও যদি সেই দুষ্ট লোক পাপ করতে থাকে তবে সে তার পাপেই মরবে।
কিন্তু তুমি তোমার প্রাণ রক্ষা করবে। সুতরাং হে মনুষ্য সন্তান, আমার হয়ে ইসরায়েলের পরিবারের কাছে কথা বলো। ওই লোকেরা হয়তো বলবে, আমরা পাপ করেছি ও বিধি অমান্য করেছি, আমাদের পাপ বহনের পক্ষে অত্যন্ত ভারী, ওই পাপের জন্য আমরা ক্ষয় পাচ্ছি, বাঁচতে হলে আমরা কি করব? তুমি তাদের বলবে, প্রভু আমার সদাপ্রভু বলেন, আমার জীবনের দিব্য কোনো লোকের মৃত্যুতে আমি কোনো আনন্দ অনুভব করি না, এমনকি একজন দুষ্ট লোকের মৃত্যুতেও নয়। আমি চাই না যে তারা মারা যাক, আমি চাই যে তারা তাদের জীবনধারার পরিবর্তন করুক এবং একটি সত্যিকারের জীবন যাপন করুক। তাই আমার কাছে ফিরে এসো, মন্দ কাজ করা থেকে বিরত হও। ওহে ইসরায়েল পরিবার, তোমরা কেন মরবে? মনুষ্য সন্তান, তোমার লোকদের বলো, অতীতে কোনো মানুষ যদি ভালো কাজ করে থাকে, তবে পরে সে মন্দ হলেও, পাপ করতে শুরু করলেও অতীতে সে ভালো কাজ তাকে রক্ষা করবে না। কিন্তু যদি কোনো মানুষ মন্দ হতে ফেরে, তবে অতীতের করা মন্দ কাজ তাকে ধ্বংস করবে না। সুতরাং মনে রেখো, পাপ করতে শুরু করলে অতীতের কৃত ভালো কাজ কাউকে রক্ষা করবে না। আমি যদি কোনো ধার্মিক লোককে বলি যে সে বাঁচবে, কিন্তু যদি সেই ব্যক্তি মনে করে অতীতের কৃত ভালো কাজ তাকে রক্ষা করবে আর মন্দ কাজ করতে শুরু করে, তবে আমি তার অতীতে করা ভালো কাজ স্মরণ করব না। সে মন্দ কাজ করতে শুরু করেছে বলে মরবে। অথবা আমি এক মন্দ লোককে বলতে পারি যে সে মরবে, কিন্তু সে তার জীবন পরিবর্তন করতে পারে, সে পাপ করা থেকে বিরত হয়ে সঠিকভাবে জীবন যাপন করতে পারে এবং ধার্মিক ও ন্যায়পরায়ণ হতে পারে, টাকা ধার করার সময় যে জিনিস বন্ধক রেখেছিল তা ফিরিয়ে দিতে পারে, সে চুরি করা জিনিসের মূল্য ফেরত দিতে পারে, যে আদেশ জীবন দেয় তা পালন করতে পারে, এইসব মন্দ কাজ থেকে বিরত হতে পারে, সেক্ষেত্রে সেই ব্যক্তি অবশ্যই বাঁচবে, সে মরবে না। অতীতে সে যে মন্দ কাজ করেছিল আমি তা মনে রাখব না। সে বেঁচে থাকবে, কারণ সে এখন সঠিক পথে চলছে ও ন্যায্য কাজ করছে। কিন্তু তোমার লোকেরা বলে, প্রভুর ওটা করা ঠিক হয়নি। আমাদের প্রভু কখনোই এমন হতে পারেন না। কিন্তু ওই লোকেরা ন্যায্য আচরণ করছে না। যদি একজন ধার্মিক লোক ভালো কাজ করা বন্ধ করে পাপ করতে শুরু করে, তবে সে নিজের পাপেই মরবে। আর যদি এক মন্দ লোক মন্দ কাজ করা থেকে বিরত হয়ে সৎ ও ন্যায়পরায়ণভাবে জীবন যাপন করে, তবে সে বাঁচবে। কিন্তু তোমরা তবু বলো যে আমার পথ ন্যায্য নয়। কিন্তু আমি তোমাদের সত্যি বলছি, হে ইসরায়েল পরিবার, প্রত্যেক লোক তার কৃতকর্মের দ্বারা বিচারিত হবে। নির্বাসনের ১২তম বছরের ১০ম মাসের ৫ম দিনে জেরুজালেম থেকে একজন লোক আমার কাছে ব্যাবিলনে এলো। সে জেরুজালেমের যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে সেখানে এসেছিল। সে বলল, শহরটি ধ্বংসপ্রাপ্ত হয়েছে। সেই লোকটি আমার কাছে আসার পূর্বেই বিকেল বেলা প্রভু আমার সদাপ্রভুর শক্তি আমার উপর এলো। যে সময় সেই ব্যক্তি আমার কাছে এলো, সে সময় প্রভু আমায় কথা বলতে দিলেন। তখন প্রভুর বাক্য আমার কাছে এলো। তিনি বললেন, হে মনুষ্য সন্তান, ইসরায়েলের ধ্বংসিত শহরে এখনও কিছু ইসরায়েলীয় বাস করছে। সেই লোকেরা বলছে, ইব্রাহিম কেবল সেই একজন যাকে ঈশ্বর সমস্ত দেশ দিয়েছিলেন, এখন আমরা তার হতে বহুজন। সুতরাং নিশ্চয়ইভাবে এই পবিত্র দেশ এখন আমাদের। তুমি অবশ্যই তাদের বলবে যে, প্রভু আমার সদাপ্রভু এই কথা বলেন, তোমরা রক্তশুদ্ধ মাংস খেয়ে ফেলো, সাহায্যের জন্য মূর্তির দিকে চেয়ে থাকো ও হত্যা করে থাকো। সুতরাং আমি কেন তোমাদের সেই পবিত্র দেশ দেব? তোমরা তোমাদের তরবারির উপর নির্ভর করো, প্রত্যেকে ভয়ানক কাজ করো, প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার জাতীয় পাপ কাজ করো। সুতরাং তোমরা পবিত্র দেশটির অধিকার পাবে না। তুমি অবশ্যই তাদের বলবে যে, প্রভু সদাপ্রভু এই কথা বলেন, আমার জীবনের দিব্য দিয়ে আমি প্রতিজ্ঞা করে বলছি যে ওই লোকেরা তরবারির দ্বারাই ওই ধ্বংসিত নগরের মধ্যে হত হবে। যদি কেউ নগর থেকে মাঠে যায়, তবে আমি পশুদের দ্বারা তাকে হত্যা করব আর তারা তাকে খাবে। যদি কেউ দুর্গের বা গুহার মধ্যে লুকায়, তবে সেখানে সে রোগে অসুস্থ হয়ে মারা যাবে। আমি সেই দেশকে শূন্য ও নষ্ট করব। পবিত্র দেশ তার সমস্ত গর্ব করার বিষয় হারাবে। ইসরায়েলের পবিত্র পর্বতগুলি শূন্য হয়ে যাবে, সেই জায়গা দিয়ে আর কেউ যাবে না। ওই লোকেরা বহু ভয়ানক কাজ করেছে, সেই জন্য আমি সেই পবিত্র দেশকে শূন্য ও আবর্জনা স্বরূপ করব। তখন এই লোকেরা জানবে যে আমি প্রভু। অর্থাৎ ইসরায়েলের ধ্বংসিত শহরে যে সামান্য কিছু ইসরায়েলীয় বাস করছে, একদিন তারাও আর সেই শহরে বাস করতে পারবে না।
নবী ইজেকিয়েল আলাইহিস সালাম যেভাবে ব্যাবিলন বাহিনীর আক্রমণের পর জেরুজালেম ভূমি একদম শূন্য ও আবর্জনা স্বরূপ হওয়ার ভবিষ্যৎবাণী করেছেন, ঠিক একইভাবে তার এই ভবিষ্যৎবাণীর অনেক পূর্বে নবী আরমিয়া বা জেরিমিয়া আলাইহিস সালাম ব্যাবিলন বাহিনীর জেরুজালেম আক্রমণের ভবিষ্যৎবাণী করেছিলেন। এ বিষয়ে আরও জানতে চলুন এবার বুক অফ জেরেমিয়া বা জেরেমিয়া ভাববাদীর পুস্তক হতে 7 নং অধ্যায়টি আপনাদের পড়ে শোনাই। জেরেমিয়ার প্রতি প্রভুর বার্তা। যাও জেরেমিয়া, প্রভুর গৃহের দরজায় দাঁড়িয়ে এই ধর্মাপদেশ দাও, হে জিহুদার লোকেরা, এই সেই প্রভুর বার্তা। তোমরা সবাই যারা এই ফটকগুলোর মধ্য দিয়ে প্রভুকে উপাসনা করতে আসো, তারা এই বার্তা শোনো। ইসরায়েলের লোকদের কাছে প্রভুই হলেন ঈশ্বর। প্রভু সর্বশক্তিমান বললেন, তোমরা তোমাদের জীবনযাত্রা বদলে ফেলো, সৎ কাজ করো। যদি তোমরা তা করো তাহলে তোমাদের আমি এখানে বাস করতে দেব। মিথ্যেবাদীদের বিশ্বাস করো না। তোমরা যদি সত্যি তোমাদের জীবনধারা বদলাও এবং ভালো কর্মসমূহ করো এবং তোমরা যদি পরস্পরের প্রতি সৎ ও পক্ষপাতহীন থাকো, আমি তোমাদের এখানে থাকতে দেব। বিদেশি ব্যক্তিদের প্রতিও সৎ থেকো। বিধবা এবং অনাথ শিশুদের উপকার করো, তাদের প্রতি সুবিচার করো। নিরীহ মানুষদের হত্যা করো না, আর অন্য কোনো দেবতাদের অনুসরণ করো না, কারণ তারা তোমাদের জীবন ধ্বংস করে দেবে। যদি তোমরা আমাকে মেনে চলো তাহলে আমি তোমাদের এখানে বাস করতে দেব। আমি তোমাদের পূর্বপুরুষদের চিরকাল বসবাসের জন্য এই জমি দিয়েছিলাম, কিন্তু তোমরা মূল্যহীন মিথ্যায় তোমাদের আস্থা স্থাপন করো। তোমরা কি খুনি অথবা চোর হতে চাও? তোমরা কি ব্যভিচারের পাপ গায়ে মাখতে চাও? তোমরা কি মিথ্যে অভিযোগে অন্যদের ফাঁসাতে চাও? তোমরা কি দেবতা বালের মূর্তি এবং অন্য দেবতাদের যাদের তোমরা জানো না তাদের পূজা করতে চাও? তোমরা যদি এসব পাপগুলো করো তাহলে কি তোমরা এই গৃহের ভেতর, যেটি আমার নামে অভিহিত, সেখানে আসতে পারবে এবং আমার সামনে এসে দাঁড়াতে পারবে? তোমরা কি মনে করো আমার সামনে দাঁড়িয়ে তোমরা বলবে আমরা সুরক্ষিত, তাই আমরা এই ধরনের ভয়ঙ্কর কাজ করব? কিন্তু আরাধনার এই জায়গাটি আমার নামে নামাঙ্কিত। সোলাইমান নির্মিত এই মন্দির কি তোমাদের কাছে ডাকাতদের গোপন ডেরা ছাড়া আর বেশি কিছু নয়? আমি তোমাদের লক্ষ্য করে যাচ্ছি। এই ছিল প্রভুর বার্তা। জিহুদার লোকেরা, তোমরা এখন শিলো শহরে চলে যাও। সেই স্থানে যাও যেখানে আমি আমার প্রথম নামাঙ্কিত ঘরটি তৈরি করেছিলাম। যাও, গিয়ে দেখে এসো ইসরায়েলের লোকদের মন্দ কাজের জন্য আমি ওই জায়গার কি অবস্থা করেছি, এবং আমি এগুলো আবার করব, কারণ তোমরা এগুলো সব করছিলে। এই হলো প্রভুর বার্তা। আমি তোমাদের সঙ্গে বারে বারে কথা বলেছি, কিন্তু তোমরা আমার কথা শুনতে চাওনি। আমি তোমাদের ডেকেছিলাম, কিন্তু তোমরা কোনো উত্তর দাওনি। তাই জেরুজালেমে অবস্থিত আমার নামাঙ্কিত গৃহ আমি নিজেই ধ্বংস করে দেব, ঠিক শিলো শহরের উপাসনালয়ের ক্ষেত্রে যেমন আমি করেছিলাম। জেরুজালেমের সেই মন্দিরকে, যেটি আমার নামে অভিহিত, সেটিকে তোমরা বিশ্বাস করো। আমি সেই জায়গা তোমাদের এবং তোমাদের পূর্বপুরুষদের দিয়েছিলাম। ইফ্রাইম থেকে তোমাদের সব ভাইদের যেমন ছুঁড়ে ফেলেছিলাম, তেমনি তোমাদেরকেও আমার কাছ থেকে দূরে ছুঁড়ে ফেলে দেব। জিরমিয়া, কখনো তুমি জিহুদার লোকের হয়ে প্রার্থনা করবে না। ওদের সাহায্যের জন্য আমার কাছে প্রার্থনা করো না, আমি তাহলে ইচ্ছে করে তোমার সে প্রার্থনা শুনব না। আমি জানি তুমি লক্ষ্য রাখছো জিহুদার শহরগুলিতে এবং জেরুজালেমের রাস্তায় তারা কি করে। জিহুদার লোকেরা যা করেছে তা হলো এই রকম। ছেলে মেয়েরা কাঠ জড়ো করছে, তার পিতারা সেই কাঠ দিয়ে আগুন জ্বালাচ্ছে, মহিলারা ময়দা মাখছে, পিঠা ও রুটি বানাচ্ছে, স্বর্গের রানীকে, এক দেবীকে নৈবেদ্য উৎসর্গ করার জন্য। জিহুদার এইসব মানুষ অন্য মূর্তিদের পূজার জন্য পানীয় নৈবেদ্য ঢালছে। তারা এগুলি করছে আমাকে রুদ্ধ করার জন্য, কিন্তু আমি সত্যি সেই জন্যই যাকে জিহুদার লোকরা দুঃখ দিচ্ছে। এই হলো প্রভুর বার্তা। তারা প্রকৃতপক্ষে নিজেদেরই আঘাত করছে, নিজেদেরই ক্ষতি করছে, নিজেদের লজ্জায় ফেলছে। তাই প্রভু বললেন, আমি আমার রোধ, আমার ক্রোধ এই জায়গার বিরুদ্ধে দেখাবো। এখানকার প্রত্যেক মানুষ এবং পশুকে শাস্তি দেব, শাস্তি দেব গাছ এবং ক্ষেতের শস্যকে। আমার রোধ হবে তপ্ত আগুনের মতো, যা নেভাবার ক্ষমতা কারো নেই। ইসরায়েলের ঈশ্বর প্রভু সর্বশক্তিমান বললেন, যাও, তোমরা যত খুশি চাও হোম বলি উৎসর্গ করো, কুরবানি করো, যত খুশি ওই কুরবানির মাংস খাও। হোম বলি হচ্ছে পশু কুরবানির পর তা পুড়িয়ে ফেলা। আমি মিশর থেকে তোমাদের পূর্বপুরুষদের নিয়ে এসেছিলাম। আমি তাদের সঙ্গে কথা বলেছিলাম, কিন্তু তাদের হোম বলি বা উৎসর্গের আদেশ দেইনি। আমি শুধু তাদের এই আদেশ দিয়েছিলাম যে আমাকে মান্য করো
এবং আমিই তোমাদের ঈশ্বর হব, এবং তোমরা হবে আমার লোক। আমার আদেশ পালন করো এবং তোমাদের ভালো হবে। কিন্তু তোমাদের পূর্বপুরুষরা আমার কথা শোনেনি, তারা আমার প্রতি একেবারেই মনোযোগ দেয়নি। তারা ছিল একঘুয়ে, জেদি, সুতরাং তারা যা খুশি তাই করেছিল। তারা কখনোই ভালো হয়নি। তারা আরও শয়তান হয়ে সামনের দিকে না হেঁটে পেছনের দিকে হেঁটেছিল। তোমাদের পূর্বপুরুষরা মিশর ছেড়ে যাবার দিন থেকে এখন পর্যন্ত আমি তোমাদের কাছে আমার ভৃত্যদের, আমার বান্দাদের পাঠিয়েছিলাম। আমার ভৃত্যরা হলো ভাববাদীরা, নবী রাসূলরা। আমি তাদের বারবার তোমাদের কাছে পাঠিয়েছি, কিন্তু তোমাদের পূর্বপুরুষরা আমার কথা শোনেনি। আমার কথায় মনোযোগ দেবার জন্য তাদের কান পাতেনি। জেদের বশে তারা তাদের পিতাদের চেয়েও আরো বেশি অসৎ কাজ করেছে। জিরমিয়া, তুমি জিহুদার লোকদের এই কথাগুলি বলবে, কিন্তু তারা তোমার কথা শুনবে না। তুমি তাদের ডাকলে তারা উত্তর দেবে না। সুতরাং তোমাকে বলতেই হবে, এই পবিত্র দেশ প্রভু ঈশ্বরের আদেশ মেনে চলেনি। এই জাতির লোকেরা ঈশ্বরের শিক্ষামালা শোনেনি। সত্যিকারের শিক্ষা কাকে বলে এরা জানে না। জিরমিয়া, তুমি তোমার চুল কেটে ফেলো এবং তা ছুঁড়ে ফেলে দাও। তারপর অনাবৃত পাহাড়ের চূড়ায় ওঠো এবং আর্তনাদ করে কাঁদো, কারণ প্রভু এই প্রজন্মের লোকদের প্রত্যাখ্যান করেছেন এবং এদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। প্রচণ্ড রুদ্ধ হয়ে তিনি তাদের শাস্তি দেবেন। তুমি এগুলো করো, কারণ আমি দেখেছি যে জিহুদার লোকেরা শয়তানি কাজ করেই চলেছে। এই হলো প্রভুর বার্তা। তারা তাদের মূর্তি প্রতিষ্ঠা করেছে এবং আমি সেই সব মূর্তিদের ঘৃণা করি। তারা আমার নামাঙ্কিত মন্দিরে এই মূর্তিগুলি প্রতিষ্ঠা করেছে। তারা আমার গৃহ অপবিত্র করেছে। তারা বেন হিন্নম উপত্যকায় তোফত নামক সুউচ্চ স্থান নির্মাণ করেছে। এইসব জায়গায় লোকেরা তাদের নিজেদের ছেলে মেয়েদের হত্যা করছে। তারা তাদের সন্তানদের হোম বলি হিসেবে উৎসর্গ করেছে। কিন্তু আমি তাদের এই দুষ্ট কাজ করতে আদেশ দেইনি। তাই আমি তোমাদের সতর্ক করে দিচ্ছি, এমন দিন আসছে যেদিন লোকেরা এই জায়গাকে তোফত বা বেন হিন্নমের উপত্যকা বলে আর ডাকবে না। তারা একে গণহত্যার উপত্যকা বলে ডাকবে। তারা এরকম একটি নামকরণ করবে কারণ তারা তোফতে মৃতদেহ কবর দেবে, যতক্ষণ পর্যন্ত আর কোনো মৃতদেহ কবর দেওয়ার জায়গা না থাকে। মৃতদেহগুলি খোলা আকাশের নিচে পড়ে থাকবে, আর সেই মৃতদেহগুলি ছিঁড়ে খাবে আকাশের শকুন ও বনের পশুরা। ওই শকুন আর পশুদের তারা করার মতো কেউ বেঁচে থাকবে না। আমি জেরুজালেমের রাস্তা থেকে এবং জিহুদার শহরগুলি থেকে সমস্ত সুখ আর আনন্দ কেড়ে নেব। ওই জায়গাগুলিতে আর কখনো বর ও কনের গলা শোনা যাবে না। পবিত্র দেশটি মরুভূমিতে পরিণত হবে। চলুন এবার বুক অফ জেরেমিয়া বা জেরেমিয়া ভাববাদীর পুস্তক হতে 25 নং অধ্যায়টি আপনাদের পড়ে শোনাই। জিহুদার লোকদের সম্বন্ধে জেরেমিয়ার কাছে এই বার্তা এসেছিল। জিহুদার রাজা হিসেবে জিহুয়াকিমের রাজত্বকালের ৪র্থতম বছরে এই বার্তা এসেছিল। জোশিজের পুত্র জিহুয়াকিমের রাজত্বকালের ৪র্থতম বছর ছিল বাবিলের রাজা নেবুকদনেজরের রাজত্বকালের প্রথম বছর। প্রভুর এই বার্তা ভাববাদী জিরমিয়া জিহুদা ও জেরুজালেমের সমস্ত মানুষকে শুনিয়েছিল। বিগত 23 বছর ধরে আমি জেরমিয়া বারবার তোমাদের কাছে প্রভুর বাণী দিয়ে এসেছি, কিন্তু তোমরা কেউ তা শোনোনি। প্রভু তার ভৃত্যদের ও ভাববাদীদের বারবার পাঠানো সত্ত্বেও তারা কি বলেছিল তা শোনোনি এবং তাদের দিকে মনোযোগ দাওনি। এই ভাববাদীরা বলেছিল, তোমাদের জীবনযাত্রা বদলাও এবং খারাপ কাজ করা বন্ধ করো। নিজেদের জীবনযাত্রা পাল্টালে তবে তোমরা প্রভুর দেশে ফিরতে পারবে, যেটা প্রভুর দ্বারা বহুকাল আগে তোমাদের পূর্বপুরুষদের দেওয়া হয়েছিল এবং চিরকালের জন্য এখানে থাকতে দেওয়া হয়েছিল। অন্য দেবতাদের অনুসরণ করো না। মানুষের তৈরি মূর্তিগুলোর পুজো অথবা সেবা করো না। যদি তা করো তাহলে আমি রুদ্ধ হব, আর আমার রোধ তোমাদেরই ক্ষতি করবে। কিন্তু তোমরা আমার কথা শোনোনি। ওই মূর্তিদের পূজা করে তোমরা আমাকে রুদ্ধ করেছ এবং সেটা তোমাদেরই ক্ষতি করেছে। এই হলো প্রভুর বার্তা। প্রভু সর্বশক্তিমান যা বলেন তা হলো, তোমরা আমার কথা শোনোনি, তাই শীঘ্রই উত্তরের সমস্ত পরিবার গোষ্ঠীকে এবং বাবিলের রাজা নেবুকদনেজরকে জিহুদার লোকদের বিরুদ্ধে পাঠাবো। নেবুকদনেজর হলো আমার অনুচর। আমি তাদের জিহুদার চারপাশে সমস্ত জাতির বিরুদ্ধে আনব। আমি জিহুদা ও তার চারপাশে সমস্ত দেশগুলিকে ধ্বংস করব এবং তাদের একটি চিরকালীন শূন্য মরুভূমিতে পরিণত করব।
মানুষ শীষ দিতে দিতে দেখবে কিভাবে সেই সব দেশ ধ্বংস হবে। ওই দেশগুলিতে আর কোনো আনন্দমুখর ধ্বনির উৎপত্তি হবে না, বিয়ের সানাই বেজে উঠবে না, শস্যদানা পেশাইয়ের কোনো আওয়াজ থাকবে না। আমি রাতে সমস্ত বাতিগুলোর আলো কেড়ে নেব, পুরো এলাকাটি ধ্বংস হয়ে যাবে এবং একটি শূন্য মরুভূমিতে পরিণত হবে। আর সমস্ত মানুষ আগামী 70 বছরের জন্য বাবিলের রাজা নেবুকাদনেজারের দাসত্ব করবে। কিন্তু 70 বছর পূর্ণ হবার পর বাবিলের রাজাকেও আমি শাস্তি দেব। বুক অফ জেরেমিয়া এবং বুক অফ ইজিকেল থেকে এটা পরিষ্কার যে পবিত্র জেরুজালেম ভূমি বনী ইসরায়েলকে নিঃশর্তভাবে দেয়া হয়নি।